যে কোনো ধর্মের যে কোনো ধর্মীয় আয়োজনই পবিত্রতার জন্য এটি একটি ইবাদত, মেডিটেশন বলতে পারেন। নজরুলের ভক্তিমূলক গান আছে, রবীন্দ্রনাথের আছে, বাদ্য থাকে এবং যে সঙ্গীত পরিবেশন থাকে। সেই ক্ষেত্রে যেটা করা হয়, বাদ্য নিয়মিত আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী ঢাক, ঢোল, কাশি, বাঁশি যেগুলো বাজার সেগুলো তো বাজে। এছাড়া গান বাজানোর বিষয়ে যেটা, সেটি হচ্ছে জাতীয় পর্যায় থেকে যে আমাদের জাতীয় মন্দির, সেখান থেকে যে বাংলাদেশ পূজার্যপন পরিষদেরও নির্দেশনা থাকে এবং আমাদের যে আলোচনা হয় সেখানে তার প্রেক্ষিতে বলা হয় যে ধর্মীয় গান যেগুলো বাজবে, অর্থাৎ ভক্তিমূলক গানগুলো বাজবে। এখানে ভ্যারাইটিস যে বর্তমান প্রজন্মের আবেগের জায়গাটা, তাদের ইচ্ছা মতো যে গানগুলো বাজানো, আসলে বিষয়টা তা না। মূল বিষয়টা হচ্ছে আমরা যে উৎসবগুলো পালন করি, আপনি জিজ্ঞেস করছিলেন যে সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক চিন্তাভাবনা যদি থাকে, আমাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্থিতিশীল পরিবেশে যে ধর্মীয় চিন্তাভাবনা, সেই ধর্মীয়তাকে রক্ষার্থে আমাদের ভক্তিমূলক পরিবেশনা থাকা উচিত। সে যে ধর্মেরই যে ধরনেরই প্রার্থনা হোক না কেন, সেখানে সবসময় একটি শান্তিপূর্ণ বিষয় থাকা প্রয়োজন। সুরের ক্ষেত্রেও সেটি সবসময় সংবেদনশীল, সুরের ক্ষেত্রেও সেটি লক্ষণীয়। তো এই ক্ষেত্রে যদি কেউ এই সঙ্গীতটাকে ভিন্নভাবে পরিবেশন করার চেষ্টা করেন, সেটির দায়ভার তাদেরই। কিন্তু মূলত ধর্মীয় জায়গাতে সবসময় ধর্মীয় সঙ্গীত বাজবে, এটি পূর্বাপর থেকেই, পূর্ব অংশ থেকেই এটি নির্দেশিত। না 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 না, এখানে ধর্মীয় গান অর্থাৎ প্রাচীন যে গান আমরা বলে থাকি পুরাতনী বাংলা গান বা রামপ্রসাদী গান, ভক্তিমূলক, যেটা রামপ্রসাদী নজরুলের ভক্তিমূলক গান আছে, রবীন্দ্রনাথের আছে এবং লোকসঙ্গীতের ভিতরে অনেক ভক্তিমূলক গান রয়েছে, যে গানগুলোকে আমরা প্রার্থনা সঙ্গীত হিসাবে মনে করতে পারি বা জানি, সেই অংশে আমরা এই গানগুলো পরিবেশন করতে পারি। মূল বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে যে সাংস্কৃতিক বলতে যেটা বোঝায় সংস্কৃতি চর্চা, এই সংস্কৃতি চর্চায় উচ্ছৃঙ্খলতার কোনো স্থান নেই। এইটা বাদ দিলেই সংস্কৃতির বহিঃপ্রকাশটা আসবে না। এটা খুবই দুঃখজনক, কারণ হচ্ছে যে এখানে সকলে একটা পবিত্র চিন্তাভাবনা থেকে আসে। যে কোনো ধর্মের যে কোনো ধর্মীয় আয়োজনই পবিত্রতার জন্য এটি একটি ইবাদত, মেডিটেশন বলতে পারেন। সেখানে উচ্ছৃঙ্খল গান বাজানো, উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা, এটা মানুষ ভালোভাবে দেখে না, নেয় না। এটা আমাদের সংস্কৃতি না। আমরা এখন ব্লেন্ডিং সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছি। আসলে লোকজ ধারায় বাঙালির উপরে যে সংস্কৃতি, মানে লোকজ সংস্কৃতি, এটা অন্য কোনো দেশে আছে বলে আমার কাছে মনে হয় না। নজরুল এবং রবীন্দ্রনাথ, মূল বিষয়টা হচ্ছে যে নজরুলের গান, রবীন্দ্রনাথের গান ধর্মীয় প্রেক্ষাপট থেকে না। মূলত উনি কোন ধর্মের ছিলেন, রবীন্দ্রনাথ কোন ধর্মের ছিলেন, নজরুল কোন ধর্মের ছিলেন, এটি না। মূল বিষয়টা হচ্ছে ধর্মীয় জায়গাতে তাদের চিন্তাভাবনা, তাদের দর্শনটা কী ছিল সেটা, এবং এটা সংস্কৃতিগত জায়গা থেকে আমাদের লোকজ যে সংস্কৃতি, বাঙালি যে সংস্কৃতি, তার জায়গা থেকে কতটুকু পরিপূর্ণতা পেয়েছে সেটি একটি বিষয়। নজরুলের গানে, নজরুলের যে রামপ্রসাদী গান, এটা অসাধারণ, বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, এবং এই যে পুরাতনী গানের ভিতরে যে রবীন্দ্রনাথের গানেও যে ভক্তিমূলক যে আয়োজনগুলো আছে, এটি অসাধারণ। মাকে যে বিভিন্ন রূপে বর্ণনা করা, মায়ের যে শক্তিকে বর্ণনা করা, এটি নজরুল রবীন্দ্রনাথের মতো করে এত সুন্দর কেউ পরিপূর্ণভাবে তুলে আনতে পারেননি, এটি আমার মনে হয় না পারবেন।